কথাই বলে না, পৌষ মাসে কোনো পশু পাখি কেউ ঘর থেকে তাড়িয়ে দিতে নেই। আমরা বিজ্ঞানসম্মত দিক থেকে দেখি, যদি এই পৌষ মাসে প্রচন্ড শীতে পশু পাখিরাও তো বড় অসহায়, এই অবস্থায় তাদেরকে ঘর থেকে তাড়িয়ে দিলে তাদেরও তো বিপদের সীমা নাই। তা গৃহপালিত পশু পাখি তো দূরের কথা, কোনো পশু কোনো পাখি যদি আপনার দুয়ারে আসে তাদেরকে যথাসাধ্য আহারের ব্যবস্থা করে দেবেন। আর তাতে কি হবে, বড় বাবার দোষ যদি কারোর থেকে থাকে সেই দোষ কেটে যায়। এটা শাস্ত্র কথা, আমার মুখের কথা নয়। আর এই পৌষের সংক্রান্তি হলো ভগবানকে পাওয়ার উৎকৃষ্ট সময়, যে মাসে মা যশোদা গোপালকে পুত্র রূপে পাওয়ার জন্য ব্রত করেছিলেন, বাসনা করেছিলেন। যদি কোনো ভক্ত মনে চিন্তা করেন যে আমি গলায় তুলসীর মালা ধারণ করব কি নামের মালা ধারণ করব, ভালো দিন খুঁজে পাচ্ছেন, এই পৌষের সংক্রান্তি হলো তার জন্য উৎকৃষ্ট সময়। শাস্ত্র বলছে যৎকণ্ঠে তুলসী নশ্চ তে নরা মূঢ় মানস অন্যেঞ্চ শুকরবিষ্ঠা জ্বলঞ্চ মুদিরাসম। যারা বৈষ্ণব ধর্মে দীক্ষিত, যারা বৈষ্ণব ধর্মে বৈষ্ণব মন্ত্রে দীক্ষিত, তারা যদি তুলসীর মালা কণ্ঠে ধারণ না করেন, তাদের হাতের জল হলো মদিরা, অর্থাৎ মদ সমান অপবিত্র। আমার মুখের কথা নয়, শাস্ত্র বলছে। অন্যের শুকুর বিষ্ঠা, তার হাতের অন্ন হলো শুকুরের বিষ্ঠা সমান অপবিত্র। শুকুরের বিষ্ঠা কেন? আপনি গাছের গোড়ায় যদি গোবর দেন, দেখবেন সার হবে, সেই গাছ ফুলে ফলে বৃদ্ধি পাবে। কিন্তু প্রতিনিয়ত গাছের গোড়ায় শুকুরের বিষ্ঠা দিতে থাকলে দেখবেন সেই গাছ দিনে দিনে ক্ষীণ হয়ে মৃত্যুবরণ করে ফেলবে। ভগবানকে ভোগ নিবেদন করছেন মদিরা আর শুকরের বিষ্ঠা দ্বারা। সনাতন ধর্মাবলম্বী হিন্দু যারা, কপালের এই তিলক, গলার তুলসীর মালা, এই তো আমাদের ধর্ম। যত যাই সাজসজ্জা করি না কেন, এছাড়া শেষের দিনে জীবনের আর দ্বিতীয় কোনো পন্থা আমাদের না। তাই এই পৌষেরই সংক্রান্তিতে গঙ্গাপুত্র ভীষ্মদেব মহাপ্রয়াণ করেছিলেন। কেন? তার তো ইচ্ছা মৃত্যু ছিল, তাহলে তিনি এতদিন ধরে সরসজ্জায় শায়িত হয়েছিলেন কেন? তিনি কেন এতদিন ধরে, যুদ্ধের পরেও এতদিন ধরে তিনি কেন অপেক্ষা করে গেলেন? 58 দিন ধরে তার অপেক্ষা কেন? কেননা তিনি জানেন শাস্ত্রবিধি, শাস্ত্র নিয়ম। 365টা দিনে আমাদের হয় 1 বছর, আর 12 মাসে 1 বছর। আমাদের 12 24 ঘন্টায় হয় একদিন এক রাত, তেমন আমাদের 6 মাস নিয়ে হয় দেবতাদের একটা রাত্রি, আর আমাদের 6 মাস নিয়ে হয় দেবতাদের একটা দিন। তাহলে এই জায়গাটা জেনে রাখুন মায়েরা। আষাঢ় মাসে রথযাত্রা শেষ হয়ে গেল, শ্রাবণ ভাদ্র, এই যে শ্রাবণ ভাদ্র, এখান থেকে যে 6টা মাস যাবে, তার মধ্যে পড়বে এই পৌষ মাস। শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রাণ পৌষ, এই যে পৌষ মাস পড়ল, এই 6টা মাস কিন্তু দেবতাদের রাত্রিকাল, বিশ্রামের সময়। আর এই সময়টায় সূর্য থাকেন দক্ষিণায়ন। এই 6 মাস দেবতাদের বিশ্রামের সময়, তাদের তখন রাত। আচ্ছা, যে পৌষের সংক্রান্তি চলে গেল, পড়লো কি? মাঘ। মাঘ, ফাল্গুন, চৈত্র, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, এই 6 মাস হলো উত্তরায়ণ। অর্থাৎ এই সময় দেবতাদের দিন জেগে ওঠার সময়। বিশ্বদেব অষ্ট বসুর একজন বসু, তিনি জানেন
যে এই দক্ষিণায়নে আমি যদি যাত্রা করি স্বর্গধামে, আমাকে তো অপেক্ষা করতে হবে দুয়ারে, তাই না? আমরা যখন গভীর রাত্রে ঘুমোই, ঘুমের ঘরে কি আমরা দরজা খুলব? আমরা সকাল হলে, প্রভাত হলে দরজা খুলব। তাহলে বিশ্বদেব চিন্তা করলেন পৌষ মাস, এখন দক্ষিণায়ন দেবতাদের বিশ্রামের সময়, এখন যদি আমি চলে যাই আমাকে অপেক্ষা করতে হবে দুয়ারে। তাই তিনি কি করলেন, এই পৌষের সংক্রান্তি কালে তিনি মহাপ্রয়াণ যাত্রা করলেন, অর্থাৎ উত্তরায়ণ কালে, দেবতাদের প্রভাত কালে, যখন দেবতাদের দিন, সেই সময় তিনি মহাপ্রয়াণ যাত্রা করলেন। তাই আমি ধন্যবাদ জানাবো কমিটির সে সকল ভক্তবৃন্দদের যারা এই মাসে হরি কথা, কৃষ্ণ কথার আয়োজনের ব্যবস্থা করেছেন। কেননা এই মাস হলো প্রভু নারায়ণের অত্যন্ত প্রিয় মাস। যেমন কার্তিক মাসকে দামোদর মাস বলা হয়, তেমন এই পৌষ মাসকে শাস্ত্রসম্মত নারায়ণ মাস বলা হয়। তাই এই মাসে আপনারা যে শীতের মধ্যেও এত কষ্ট করে এসেছেন হরি কথা, কৃষ্ণ কথা আস্বাদন করার জন্য, তার জন্য আপনাদের সকলের চরণে আমার অনন্ত কোটি প্রণাম রইল। যাই হোক, আসুন ধীরে ধীরে আমরা লীলা প্রবেশের দিকে যাব। তবে আমি মায়েদের উদ্দেশ্যে একটা কথা বলবো মা? আচ্ছা, যে অনুপাতে আমার মায়েরা রয়েছেন, আমার একটা জিনিসের বড় প্রয়োজন। আমি যখন হরিবোল বলবো, আমার মায়েদের একটু প্রাণ ভরে উলুধ্বনি করতে হবে। কি উলুধ্বনি হবে? তো হবে? কই একবার হয়ে যাক দেখি। নিতাই গৌর প্রমানন্দে হরি হরি বল। বাবা বাবা, বলি হারি মা, সত্যি ধন্য। এরকম অনুরাগে ভক্ত পেয়ে আমরা ধন্য। তবে সকলে একটু করতালি দিই, আমরা এই হরি নাম সংকীর্তন গাইতে গাইতে আমাদের লীলা কথা আস্বাদন করব। গৌর চন্দ্রিকা না আস্বাদন করলে তো কৃষ্ণ কথা আস্বাদন হয় না। তাই একটু হরি সংকীর্তন করতে করতেই আমরা গৌর চন্দ্রিকা আস্বাদন করব। কি বলছে দেখুন, নাম হরি जपले बंदे फिर पीछे पछताएगा। नाम हरि का जपले बंदे फिर पीछे पछताएगा। अच्छा, আমি মায়েদের বলবো একটু কষ্ট করে হাত দুটো উপর দিকে তুলে, চাদর থেকে হাত দুটো বের করে একটু করতালি করতে হবে। বাহ, শুধু আমি কষ্ট করবো, আমার মায়েরা করবে না? সুন্দর, বলি হারি। नाम हरि का जपले बंदे फिर पीछे पछताएगा। हरि 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 का जपले बंदे फिर पीछे पछताएगा। অপূর্ব কথা। তু कहता है मेरा काया। দেখবেন যারা একটু দেখতে সুন্দর হয় না, তাদের মনে মনে এমনিতেই বড় অহংকার। আমি যদি একবার কেউ তাকে বলে দেয়, আহা তুমি কি ফর্সা গো, দেখবেন একেবারে একটা চেয়ারে তার জায়গা ধরবে, এমন হয়ে যায়। আর যদি কেউ কালো হয়, তাকে যদি কেউ বলে তুমি কি কালো, তার কতটা কষ্ট হবে বলুন। তাই এই জগতে আমরা রূপের অহংকার করি, গুণের অহংকার করি, যৌবনের অহংকার করি, বিদ্যার অহংকার
चांद सा तुम सुंदर ये तन तेरा मिट्टी में मिल जाएगा। তুমি যতই জ্ঞানী, যতই পণ্ডিত, যতই বিদ্বান আর যতই রূপসী হও না কেন, তোমার এই দেহটা একদিন মাটির সঙ্গে মিশে যাবে, শ্মশান ঘাটে পুড়ে ছাই হয়ে যাবে। সেদিন আর কোনো জায়গা থাকবে না তার চরণে আশ্রয় নেওয়া। তো कहता है मेरा काया काया कुमार क्या, चांद सा सुंदर ये तन तेरा मिट्टी में मिल जाएगा, फिर पीछे पछताएगा। नाम हरि का हरि हरि बंदे फिर पीछे पछताएगा। नाम हरि का जपल बंदे फिर पीछे पछताएगा। जपना है तो जप ले बंदे फिर तो ही पछताएगा। जपना है तो जप ले बंदे आखिर तो मिट जाएगा। कहता कबीर सुनो भाई साधो करनी का फल पाएगा। नाम हरि का जप ले बंदे फिर पीछे पछताएगा। ओ नाम हरि का जपल बंदे फिर पीछे पछताएगा। ओ नाम हरि का जप ले बंदे फिर पीछे पछताएगा। नाम हरि का जपल बंदे फिर पीछे पछताएगा। कहत कबीर सुनो भाई साधु करनी का फल पाएगा। কত সুন্দর গুরুত্বপূর্ণ কথা বলছেন কবি। তুমি মনে মনে ভাবছো তুমি কারোর অনিষ্ট করে দিলে, তুমি কারোর ক্ষতি করে দিলে, তুমি জানলে আর কেউ জানলো না, তাই না? অনেক সময় লুকিয়ে লুকিয়ে আমরা একে অপরের অনিষ্ট করে দিই, ক্ষতি করে দিই, আর মনে মনে চিন্তা করলে আমি তো দেখেছি আর তো কেউ জানে না, যাক বাবা। না, জায়গাটা ওখানেই শেষ নয় বাবা। একটা গাছের দুইটি ডালে বসে দুইজন পাখি, একজন পাখি ফল খাচ্ছে আর একজন পাখি দেখে রাখছে। কতটুকু ফল খাচ্ছে, কিভাবে ফল খাচ্ছে, কতটুকু ফেলে দিচ্ছে, আর সেই পুঙ্খানুপুঙ্খ বিচার করে যে পাখিটা দেখে রাখছে সেই কর্ম অনুযায়ী ফল নিয়ে তোমাকে আবার আসতে হবে জগতে। আমরা বলি এসেছো একা, যেতে হবে একা, কিছু সঙ্গে যাবে না। যাবে, কে বলেছে সঙ্গে যাবে? জগতের বুকে এসে আমি যে কর্মগুলো করে গেলাম বাবা, সেই কর্মের ফল নিয়ে কিন্তু আবার আমাদের আসতে হবে এই জগতে। আর সেই কর্ম কিন্তু চললো আমার সঙ্গে, আবার পরবর্তীতে আমার প্রারব্ধ যন্ত্রণার জন্য আসতে হবে। তাই বলছে कहत कबीर सुनो भाई साधो करने का फल पाएगा। এই কর্মের ফল থেকে কারোর কিন্তু নিস্তার নাই ভাই। যিনি কর্মের ফল বিচার করতে বসেছেন, স্বয়ং যমরাজ, স্বয়ং ধর্মরাজ, কর্মের ফল থেকে কিন্তু তারও নিস্তার নেই ভাই। কর্মের ফল থেকে কিন্তু তারও নিস্তার নেই, একটু জেনে রাখুন জায়গাটা। পুরাণে মান্ডব্য নামে একজন ঋষি ছিল। সেই মান্ডব্য ঋষি বা মুনি
তিনি মৌন ব্রত নিয়ে গভীর বনের মধ্যে সাধনা করছেন। এমতো অবস্থায় রাজবাড়ি থেকে একদল চোর চুরি করে ছুটতে ছুটতে ফিরছে সেই বনের মধ্যে। ওদিকে প্রহরীরাও চোরকে ধরার জন্য পিছনে পিছনে যাচ্ছে। এমতো অবস্থায় চোরেরা ভয় পেয়ে রাজবাড়ি থেকে লুট করা সমস্ত জিনিসপত্র ওই মান্ডব্য মুনির কাছে রেখে তারা আবার ছুটে ফিরছে। তা রাজ কর্মচারীরা মুনির কাছে এসে দেখলেন যত জিনিসপত্র রাজবাড়ির সব তার সামনে রাখা রয়েছে। তা মুনিকে জিজ্ঞাসা করলেন, ওগো মুনি, এই সকল রাজবাড়ির জিনিসপত্র এর সন্ধান আপনি কি করে পেলেন? এগুলো আপনার কাছে এলো কোথা থেকে? কিন্তু মুনি তো মৌন ব্রত নিয়েছেন, মুনি কিছু বলছেন না। ততক্ষণে তারা চোরেদেরও ধরে ফেলেছে। মুনি সহ চোরকে নিয়ে গেলেন রাজার কাছে। রাজা আদেশ দিলেন, এত বড় স্পর্ধা, রাজবাড়িতে চুরি করতে আসে, এদের শুলে চড়ানো হোক। শুলে চড়ানোর দণ্ড তখন দিলেন। সকল চোরেরা শুলে চড়ে মৃত্যুবরণ করলো, কিন্তু একমাত্র মান্ডব্য মুনি শুলে চড়লেন বটে, তার ব্যথাও লাগলো না, মৃত্যুও হলো না। তা পরবর্তীকালে আবার যখন সাধুরা সেই পথ দিয়ে যাচ্ছিলেন, সকলে বললেন, মুনিকে এইভাবে শুলে চড়ানো হয়েছে। রাজার কাছে খবর গেল যে কোনো অপরাধ না করে মুনিকে শুলে চড়ানো হয়েছে, তাই তাড়াতাড়ি যেন মুনিকে শুল থেকে নামিয়ে দেওয়া হয়। তা বিনা অপরাধে মুনি যখন শুলে চড়েছে, সবাই মিলে শুল বের করার চেষ্টা করলো, কিন্তু কোনো প্রকারে শুল বেরোচ্ছে না মুনির অঙ্গ থেকে। তা শুলের যে জায়গাটা অধিক ছিল সেই জায়গা কেটে দেওয়া হলো, কিন্তু মুনির মৃত্যু হচ্ছে না। তা তখন মান্ডব্য মুনি চিন্তা করলেন যে আমি মুনি সারা জীবন সাধনা ভজনা করেছি, আমার কেন এত শুলে চড়ার মতো পরিস্থিতি হলো? এটা তো আমার হওয়ার কথা নয়, তাই না? তাহলে কোন কর্মে আমাকে শুলে চড়তে হলো এটা তো একটু জানতে হবে। তাই সাধনার দ্বারা মান্ডব্য মুনি সশরীরে যমরাজের বাড়িতে পৌঁছে গিয়েছে। যমরাজকে জিজ্ঞাসা করলেন, হে যমরাজ, তুমি বলো আমি কি এমন পাপ করেছিলাম যার জন্য মুনি হয়েও আমাকে শুলে চড়তে হলো? যমরাজ তাড়াতাড়ি খাতা খুলে বলছেন, ওগো মুনিবর, পূর্ব জন্মে আপনি ছোটবেলায় শিশুকালে একটা ফড়িং ধরে সেই ফড়িংয়ের পশ্চাতে কাঠি দিয়ে আঘাত করেছিলেন, আর সেই পাপের ফলে আপনাকেও শুলে চড়তে হলো। মুনি জিজ্ঞাসা করলেন, আচ্ছা রাজা, আমি যখন এই কর্ম করেছিলাম তখন আমার বয়সটা কত ছিল? না মুনিবর, তখন আপনার বয়স ছিল মাত্র 5 বছর। হ্যাঁ, 5 বছরের একটা শিশু, তার কি ভালো মন্দ পাপ পুণ্য কোনো জ্ঞান থাকে গো মা? আপনারা বলুন তো। 5 বছরের শিশুকে আপনি আগুনে হাত দিতে বলবেন, সে চলে যাবে। জলে ঝাঁপ দিতে বলবেন, সে চলে যাবে। তাহলে সেই 5 বছরের শিশুকে তুমি লঘু পাপে গুরুদণ্ড দিয়ে দিলে। তাই আমার কথা মতো আজকের পর থেকে তোমার সংবিধানটা একটু পরিবর্তন করে নাও মহারাজ। তোমার সংবিধানটা একটু পরিবর্তন করে নাও। কি করবে জানো? আজকের পর থেকে এই জগৎ সংসারে যত যত শিশু সন্তান জন্মগ্রহণ করবে, জন্মের 5 বছর পর্যন্ত তার কোনো অপরাধ যেন তোমার খাতায় আর না লেখা হয়। এটা নিয়ম হয়ে গেল সেদিনের পর থেকে। সেই জন্য ছোট্ট শিশুর প্রণাম আমরা নিই না, দেখবেন তাদের মধ্যে নারায়ণ বিরাজ করে। তাই জন্মের পর থেকে 5 বছর পর্যন্ত শিশুর কোনো অপরাধ জমের খাতায় লেখা হবে না। আর হে যমরাজ, আমি লঘু পাপ করেছি, তার জন্য তুমি আমাকে গুরুদণ্ড দিয়ে দিলে। আমি লঘু পাপ করলাম, তুমি গুরুদণ্ড দিয়ে দিলে, তার জন্য তোমাকেও পাপের ভাগী হতে হলো। তাই তোমাকেও আমি দেব অভিসম্পদ। সঙ্গে সঙ্গে যমরাজ হাত
হচ্ছে আপনি যেন আমাকে কখনো রাজা করে জন্ম দেবেন না। আমি রাজা হতে চাই না। আপনি যেন কখনো আমাকে শূদ্র কুলে জন্ম দেবেন না, আর আপনি যেন কখনো আমাকে কুকুর কুলে জন্ম দেবেন না। মান্ডব্য মুনি বললেন, হে ধর্মরাজ, আমি তোমাকে অভিশাপ দিতে এসেছি, আর যে তিনটে অভিশাপকে তুমি ভয়ে পেলে, আমার এই অভিশাপে সেই তিন কুলেই অংশাবতারে তোমার জন্ম হবে। হরি হরি বল। যিনি হলেন মহারাজ যুধিষ্ঠির, স্বয়ং ধর্মরাজের অংশ হয়ে জন্ম। দাসীপুত্র বিদুর শূদ্রকুলে হলো যার জন্ম, সেই দাসীপুত্র বিদুর তিনিও কিন্তু ধর্মরাজেরই অংশাবতার। আর একটা জিনিস আপনারা দেখবেন মায়েরা, পঞ্চ পাণ্ডবকে একটি কুকুর সশরীরে স্বর্গের পথ দেখিয়ে নিয়ে যাচ্ছেন। এই ছবিটা আপনারা অনেকে হয়তো দেখে থাকবেন, তাই না? এখন আর খুব একটা দেখা যায় না, আমি ছোটবেলায় দেখেছিলাম। তো সেই পঞ্চ পাণ্ডবকে একটা কুকুর সশরীরে স্বর্গের পথ ধরিয়ে নিয়ে যাচ্ছেন, আর সেই কুকুরটি হলেন স্বয়ং ধর্মরাজ যমরাজের অংশাবতার। তাহলে জানলেন, কর্মের ফল থেকে স্বয়ং যমরাজ ধর্মরাজ, যিনি ধর্ম নির্ধারণ করে দেন, যিনি কর্ম নির্ধারণ করে দেন, যিনি বিচার নির্ধারণ করে দেন, তারও কিন্তু ক্ষমা হবে না। তাহলে এবার আপনারা বলবেন, এই জগতে যারা কৃষ্ণ ভক্ত, যারা হরি ভক্ত, যারা ভগবানকে বেশি ভালোবাসে, তাদের কপালেই তো বেশি কষ্ট ভোগ করতে হয় দেখি, তাই না? আমি অনেকের কাছে এই কথাটা শুনেছি, বাবা যারা যত হরি হরি করে তাদেরই পরবর্তীকালে বেশি কাঁদতে হয় দেখেছি। তারই ছেলে মরছে, তাকেই কাঁদতে হচ্ছে, তাকেই নরক যন্ত্রণা সহ্য করতে হচ্ছে সংসার জীবনে। এটা হয় কেন জানেন? এগুলো হলো প্রারব্ধ। প্রারব্ধ থেকে ভগবানেরও পর্যন্ত মুক্তি নেই। ভক্তরূপে মনুষ্যরূপে জন্মগ্রহণ করে ভগবানকেও প্রারব্ধ ভোগ করতে হয়েছে। এগুলো প্রারব্ধ। যদি কারোর পূর্বের কোনো কর্মে কোনো গন্ডগোল থেকে থাকে, যেমন মনে করুন এমন কোনো কর্ম তিনি করেছেন যে 7টা জন্ম ধরে তাকে জগতের বুকে জন্মগ্রহণ করে দুঃখ সইতে হবে, যন্ত্রণা সইতে হবে, এমন কোনো কর্ম করেছেন, কিন্তু জগতের বুকে এসে তিনি ভগবত নাম করছেন, ভগবত আশ্রয় নিয়েছেন, গুরুচরণ আশ্রয় করেছেন, হরি কথা শ্রবণ করতে এসেছেন, কীর্তন শ্রবণ করতে এসেছেন, তখন ভগবান চিন্তা করেন যে না, এ তো ধীরে ধীরে ভক্তির পথে অগ্রসর হয়েছেন। তখন তিনি যমরাজকে ডাকেন, গো যমরাজ, 7 জন্ম ধরে ওকে যে প্রারব্ধটা ভোগ করতে হতো, এক জন্মে সেই প্রারব্ধ ভোগ করিয়ে ওকে তুমি আমার বৈকুণ্ঠ ধামে পাঠিয়ে দাও। তাই গৌর হরি হরি। এই হলো তার নিয়ম। তাই যদি কোনো ভক্ত মনে করুন বড় যন্ত্রণা পাচ্ছে, কষ্ট পাচ্ছে, জানবেন তার প্রারব্ধ সে ভোগ করে ভগবানের অনন্ত ধামে তিনি যাত্রা করার জন্য প্রস্তুত হচ্ছে। তাতে কোনো অপরাধ, কোনো দুঃখ বোধ করবেন না। তাই আসুন গৌরচন্দ্রিকায় আমরা চৈতন্য মহাপ্রভুকে লীলারস ভাবিয়ে নিলাম। ভাবাবিষ্ট পদকর্তা কত সুন্দর অপূর্ব কথা বলছে। সংসার ভজিয়া রহিলি পড়িয়া সে পদে নহিল, সংসার ভজিয়া রহিল পড়িয়া সে পদে নহিল। তোমার আপন কর্ম কুঞ্জয় শ্রমণ, আপন কর্ম কুঞ্জয় শ্রমণ। ওরে মনা
দাস কহে লোচন দেখো কেঁদে কহে লোচন দাস হে এ ও কেঁদে কহে লোচন দাস রে 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 এতক্ষণ পর্যন্ত আমরা শ্রীমান মহাপ্রভুকে লীলা রসে ভাবিয়ে নিলাম। চলুন এবার নিজ নিজ গুরুচরণ আশ্রয় করে আমরা রাধা নামের জয়ধ্বনি করে সবাই প্রবেশ করব মধুময় ধাম বৃন্দাবনের পথে। হরে কৃষ্ণ। সিদ্ধা শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু মহোৎসব সংঘের পঞ্চম বর্ষের আজকে চতুর্থ রজনীর সান্ধ্যকালীন অনুষ্ঠানে আমরা পেয়েছি অনুরাধা চট্টোপাধ্যায় এবং ওনার সম্প্রদায়কে। আমরা সংঘের পক্ষ থেকে ওনাকে উত্তরীয় পুষ্পমাল্য এবং একটি স্মারক দিয়ে সম্মানিত করছি এবং ওনার সংঘের সকল সদস্যকে আমরা সিদ্ধা শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু মহোৎসব সংঘের পক্ষ থেকে সম্বর্ধনা জ্ঞাপন করব। তাই সুধী দর্শকবৃন্দ এবং ভক্তিমতী মায়েরা উলুধ্বনি এবং করতালি দিয়ে সুধী গৌর ভক্তবৃন্দ, ভক্তিমতী মা ও বোনেরা, আমি একজনের পরিচয় করিয়ে দেব। সম্মাননীয় সোমনাথ চট্টোপাধ্যায়, একটু উলুধ্বনি। আমরা প্রত্যেকেই জানি যুগাবতার রামকৃষ্ণ পরমহংস দেবের পঞ্চম উনি বংশপুরুষ। তোনার নামে একটু করতালি। এবং যে কীর্তনিয়া আপনাদের সামনে কীর্তন পরিবেশন করছেন, সেই সুকণ্ঠী কীর্তনিয়া ওনারই স্ত্রী, ওনার সহধর্মিনী অনুরাধা চট্টোপাধ্যায় ভট্টাচার্য। তো এই যুগ্মভাবে আমি একটু পাশে দাঁড়াতে বলবো আপনাদেরকে।
যুগ্মভাবে আমি একটু ডেকে নিচ্ছি সোমনাথ বাবুকে এবং অনুরাধা ম্যাডামকে। একটু ওনাদের নামে উলুধ্বনি, শঙ্খধ্বনি। জয়নিতাই, সত্যি আজকে আমাদের অত্যন্ত আনন্দ লাগছে। এরকম অনুরাগী ভক্ত পরিবেশ এবং কমিটির প্রত্যেকটি সদস্যবৃন্দের যে ভালোবাসা, যে আন্তরিকতা আমরা পেয়েছি, জানি না এই সম্মান এবং এই আন্তরিকতার যোগ্যতা আমাদের আছে কিনা। সত্যি আমরা ধন্য এইরকম ভক্ত পেয়ে, এরকম মানুষ পেয়ে, এরকম অত্যন্ত অনুরাগী ভক্তের দর্শন পেয়ে। এবং সম্মাননীয় কীর্তনিয়াকে ওনার সম্প্রদায়, যাদের বাদ্যযন্ত্র ব্যতীত কীর্তন পরিপূর্ণ নয়, ওনাদের জন্য একটু করতালি, উলুধ্বনি। এবং একজন কীর্তনিয়াকে কীর্তন করাতে গেলে একটি মঞ্চের প্রয়োজন। সেই মঞ্চ দেখতে পাচ্ছেন ঈশ্বর মন্টু দাস স্মৃতি মঞ্চ। উনি আমাদের মধ্যে আজ নেই, তো ওনার কন্যা মিনতি অধিকারী ও সুমিত্রা দাসের নামে একটু উলুধ্বনি। এবং যে মঞ্চটে আমরা দাঁড়িয়ে রয়েছি, সম্মাননীয় প্রদীপ সামন্ত মহোদয়, যিনি সামন্ত ডেকোটার্সের কর্ণধার, ওনার নামে একটু উলুধ্বনি। যে মাইকের মাধ্যমে আপনাদের কাছে আমাদের প্রস্তাবনাগুলো, আমাদের চিন্তা ভাবনাগুলো আমরা সম্প্রচার করছি, বা কীর্তনের বেদ বাক্যগুলো আপনারা শুনছেন, দাস মাইকের নামে একটু করতালি, উলুধ্বনি। এবং সর্বোপরি যার লাইটে আজকে অন্ধকারচ্ছন্ন পরিবেশ আলোকময়, সেই মহাপ্রভু লাইটের কর্ণধার সুব্রত মণ্ডল নামে একটু করতালি। এবং শুধু গৌর ভক্ত দর্শনার্থীবৃন্দ, আপনাদের জন্য করতালি। আপনারা ছাড়া এই প্রোগ্রাম সম্পূর্ণ নয়। এত বড় প্রোগ্রাম আপনারা ভাবছেন আমাদের সংঘ আয়োজন করেছে ঠিকই, কিন্তু আপনারা আমাদের কাছে নরনারায়ণ, আপনারা ব্যতীত আমরা প্রোগ্রাম করতে পারি না। তাই আপনাদের জন্য জোরসে উলুধ্বনি। সবাই বলুন রাধে রাধে, রাধে রাধে, জোরসে বলো রাধে রাধে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সত্যি যেটা বললেন আর নয়, যিনি এতক্ষণ বলে গেলেন, এই সংঘের প্রধান উপদেষ্টা, জিনার উপদেশে, জিনার সাহচর্যে, জিনার পরামর্শে আজকে এই চৈতন্য মহাপ্রভু ছোট বৃক্ষ থেকে ময়ূরীতে পরিণত হয়েছে সেই সিদ্ধারিত আচার্যের নামে জোরে করতালি এবং উলুধ্বনি চাইব। তাই গৌর ব্রহ্মানন্দে হরি হরি। এবং উনি হচ্ছে সংঘের প্রধান উপদেষ্টা এবং বিশিষ্ট অ্যাস্ট্রোলাইজার, গ্রহরত্ন বিচারক। উনি না থাকলে হয়তো এই সংঘ প্রতিষ্ঠিত হতো না বা এত বড় মহিরূহে পরিণত হতো না। তাই আমরা সংঘের সকল সদস্য এবং সকলেই ওনার কাছে কৃতজ্ঞ। এই সংঘ যাতে ভবিষ্যতে আপনাদের সাহচর্যে, আপনাদের সহমর্মিতায় আরও বড় হয়, এবং ভবিষ্যতে আমরা ঘোষণা করেছি যে এই সিদ্ধা গ্রামেই আমরা ভবিষ্যতে আপনাদের সহযোগিতা পেলে বিশাল বড় চৈতন্য মন্দির প্রতিষ্ঠিত করব। আপনারা আমাদের সঙ্গে আছেন তো? আপনারা আমাদের সঙ্গে আছেন তো? সিদ্ধা গ্রামবাসী এবং সমস্ত গৌরভক্তবৃন্দের উদ্দেশ্যে আমরা একটি মালা এখানে স্থাপন করলাম। সর্বোপরি আজকে আপনারা জানেন আমাদের নগর পরিক্রমা ছিল। আমাদের নগর পরিক্রমাতে এতটাই জমায়েত, আপনারা দেখেছেন কি পরিমাণে আপনারা অংশগ্রহণ করেছিলেন। তো সেই পুলিশ প্রশাসন, পাঁশকুড়া থানার আইসি সাহেব এবং যিনি ট্রাফিক ওসি, উনি নিজে ছিলেন ওনার 25 জন ফোর্সকে নিয়ে। তো সুস্থভাবে NH6-এর ওপর যে 6 কিলোমিটার আমাদের পরিক্রমা ঘটেছিল, ওনাদের জন্য একটু করতালি আমি চেয়ে নিচ্ছি। আর আমাদের বর্তমান যে পুলিশ ফাঁড়ি, ওনার যে ইনচার্জ আছেন গোস্বামী বাবু, তো উনি পাখির চোখের মতো এই প্রোগ্রামটিকে নজরদারি করছেন দীর্ঘদিন ধরেই। তো ওনার জন্য একটু করতালি। আমরা দুঃখিত
আপনাদেরকে বিলম্ব করলাম, ব্যাঘাত করলাম, ভুল ত্রুটি থাকলে আপনারা নিজে কোনো ক্ষমা করে দেবেন। আমরা পুনরায় আমাদের প্রোগ্রামে ফিরে যাচ্ছি। সবাইকে ধন্যবাদ। তাই সত্যি আজকে আমরা মুগ্ধ, আপনাদের মতো এত সুন্দর অনুরাগী ভক্ত এবং কমিটির প্রত্যেকটি সদস্য বৃন্দের এত সুন্দর আন্তরিকতা, এত সুন্দর আপ্যায়নে আমরা ধন্য। এখানে এসে দেখলাম হাজার হাজার ভক্ত সেবার জন্য মায়েরা বাবারা প্রতিনিয়ত আনাজ কাটছে, কত ভক্তের সেবার ব্যবস্থা, সেবার আয়োজন। দেখুন অর্থ সবারই কম বেশি আছে, কিন্তু নরনারায়ণ সেবার জন্য, জীবের সেবার জন্য এই যে তাদের চিন্তা ভাবনা, আমরা সাধুবাদ জানাই। আপনাদের সহযোগিতা পেয়ে, আপনাদের ভালোবাসা পেয়ে প্রত্যেক বছর বছর যেন এই হরিবাসর ঠিক এমনি ভাবেই মধুময় ধাম বৃন্দাবন ধামে পরিণত হয়ে যায়। তাই আসুন আমরা সকলে রাধা নামের জয়ধ্বনি করে প্রবেশ করব লীলা প্রসঙ্গের দিকে। সকলে একটু করতালি দিয়ে আমাদের সঙ্গে প্রাণ ভরে গাইবেন রাধা নাম। মায়েরা একটু উলুধ্বনি, বাবারা প্রাণ ভরে হরি ধ্বনি। নিতাই গৌর ব্রহ্মানন্দে হরি হরি বল। जो भी कहे शाम फिर भी आगे राधा नाम, जो भी कहे शाम फिर भी आगे राधा नाम। राधा बिना सोना सोना जग में सारा काम। बोलो राधे बोलो श्याम, बोलो राधे बोलो श्याम। जो भी कहे शाम फिर भी आगे राधा नाम, जो भी कहे शाम फिर भी आगे राधा नाम। राधा बिना सोना सोना जग में सारा काम। बोलो राधे ताली ताली सबाई। बोलो राधे बोलो श्याम। जन्म जन्म की प्रेम सारा जग देखे, आज भी झोला झोले राधा संग प्यारे। ताली दी सबाई। जन्म जन्म की प्रेम सारा जग देखे, आज भी झोला झोले राधा संग प्यारे। सच्चे मन से बोलो राधे बोलो शुभ श्याम। राधा बिना सोना सोना जग में सारा काम। ताली ताली। बोलो श्याम बोलो राधे बोलो श्याम। बोलो राधे 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 बोलो श्याम। बोलो राधे 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 बोलो श्याम। जय जय राधा नाम प्रेम तरंगिनी। जय जय राधा ताली। प्रेम तरंगिनी। आहा प्रेम तरंगिनी नाम सुधा तरंगिनी। प्रेम तरंगिनी नाम सुधा तरंगिनी। नाम जपिते जपिते ओठे अमृतेर खनी। नाम जपिते जपिते ओठे अमृतेर खनी। ওই রাধা নামে প্রেমে আমার ব্রজের নীলমণি। राधा नामे प्रेमे আমার রোজ নীলমণি। আহা শত ভার সুবর্ণ গো কোটি কন্যা দানে। ভারো সুবর্ণ কোটি কন্যা দানে। নানা নহে তুল্য শ্রী গোবিন্দ নামে। নহে তুল্য শ্রী গোবিন্দ নামে। সেই গোবিন্দ কহে আমার রাধা সে পরা। এই গোবিন্দ কহে আমার রাধা সে পরা। তাই জপ তপ করি হরি বলো রাধা নাম। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে রাধে জয় রাধে
রাধে বলো শ্যাম বলো হরি হরি বল বলো রাধে 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 বলো শ্যাম বলো রাধে 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 বলো শ্যাম বলো রাধে বলো শ্যাম বলো রাধে বলো শ্যাম বলো রাধে 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 বলো শ্যাম বলো রাধে 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 বলো শ্যাম বলো শ্যাম राधा रानी की श्याम सुंदर की वृंदावन धाम की निज निज गुरु महाराज की हरि नाम संकीर्तन की गौर भक्त वृंद की श्री श्री खोल करताल की जय जय राधे श्याम আসুন নিজ নিজ গুরুচরণ আশ্রয় করে আমরা রাধা নামের জয়ধ্বনি করে উপস্থিত হয়েছি আজকের বিষয়বস্তু আস্বাদন করার জন্য। আজ আমরা আস্বাদন করব একটি অপূর্ব বিষয়বস্তু, ভান্ডির বনে রাধা কৃষ্ণের বিবাহ লীলা। আমরা অনেকেই মনে মনে ভাবি যে রাধা কৃষ্ণ, অনেকে বলে না রাধা কৃষ্ণের তো বিয়েই হয়, রাধা তো কৃষ্ণের প্রেমিকা ছিল। কৃষ্ণ করলে লীলা, আমরা করলে বিলা, কত রকমের গান করি আমরা। কিন্তু আমরা সনাতন ধর্মাবলম্বী হয়ে আমাদের ধর্ম সম্বন্ধে নিজেরাই সচেতন নই। আমরা বৃন্দাবনে যারা যারা যাবেন একটু কষ্ট করে দর্শন করে আসবেন ভান্ডির বন। সেখানে এখনো পর্যন্ত সেই মূর্তি আছে যেখানে সৃষ্টিকর্তা ব্রহ্মাজির মূর্তি এবং রাধা কৃষ্ণকে বেদিতে বসিয়ে তিনি নিজে বিবাহ পড়াচ্ছেন। সেই মন্দির এখনো রয়েছে ভান্ডির বনে, রাধা কৃষ্ণের বিবাহ স্থল। এখনো পর্যন্ত ভগবান শ্রী গোবিন্দ শ্রীমতী রাধারানীর কপালে সিঁদুর পরিয়ে দিচ্ছেন সেই বিগ্রহ কিন্তু, সেই মূর্তিও কিন্তু রয়েছে ভান্ডির বনে। তাই আসুন আজ আমরা আস্বাদন করব সেই অপ্রাকৃত লীলা, পরমা প্রকৃতির সঙ্গে পরম পুরুষের মহামিলনের লীলা, ভান্ডির বনে রাধা কৃষ্ণের বিবাহ। দুষ্টের দমন আর সৃষ্টির পালনের জন্য জগৎ সংসারকে রক্ষা করতে গিয়ে, স্বর্গের দেবতাদেরকে আসন দিতে গিয়ে, অসুর বধ করতে আজকে পূর্ণ ব্রহ্ম ভগবান আমার মোহিনীর রূপ ধারণ করেছে। আর ওই মোহিনীর রূপ ধারণকারী নারায়ণ এত অপরাধতার রূপ, কোটি কোটি কামদেব মূর্ছা যাবে যে রূপ দর্শন করলে। দেবতাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ রূপ হলো কামদেব মদনের। সেই কামদেব মদন যদি কোটি কোটি রূপ ধারণ করে সেই রূপও মূর্ছা যাবে আজকে ভগবানের সেই মোহিনী রূপ ধারণ করে। আপনারা শুনেছেন না, ওই ভস্মাসুরকে বধ করার জন্য ভগবান মোহিনী রূপ ধারণ করেছিলেন। আর ওই মোহিনী রূপ ধারণকারী নারায়ণ পরমা প্রকৃতি রূপে যখন তিনি সেজেছেন, ওই মোহিনী রূপ দর্শন করে অসুর তো দূরের কথা, স্বর্গের দেবতারা পর্যন্ত হয়ে গেল আত্মহারা। সেই মোহিনী রূপ ধারণ করেছেন আজকে পূর্ণ ব্রহ্ম স্বয়ং নারায়ণ। মোহিনী রূপেতে করি মাতালো ভুবন, মাতালো ভুবন, মোহিনী রূপেতে হরি মাতালো ভুবন, মাতালো ভুবন, মোহিনী রূপেতে হরি মাতালো ভুবন, মাতালো ভুবন। উলুধ্বনি হরিধ্বনি একটু সবাই প্রাণ ভরে, প্রাণ ভরে। মাতালো ভুবন, মোহিনী রূপেতে হরি মাতালো ভুবন, মাতালো ভুবন। আজ মোহিনী রূপেতে হরি মাতালো ভুবন, মাতালো ভুবন। দেখো কোটি কম মূর্ছা যায় হেরিয়া বদন, মাতালো ভুবন। আজ মোহিনী হরি 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 মাতালো ভুবন, মাতালো ভুবন।
গন্ধর্বজাত হইল ভরা মাতালো ভুবন। আজ মোহিনীর রূপেতে হরি মাতালো ভুবন, মাতালো ভুবন। মোহিনীর রূপেতে হরি মাতালো ভুবন।